কেমন আছেন? যেমনটা ভালো থাকে বৃষ্টির ফোঁটাগুলো বালু চড়ে। একটু দুর্বোধ্য হয়ে গেল না? আপনাদের মতো এত সহজ সরল ভাবে সাজানো গোছানো ছিল না। অনেক ঘাত প্রতিঘাত বুকে ধরে সংসারের মায়া মমতার মানবিক স্পর্শ ছাড়াই আমি বাঁচতে শিখেছি। কেউ কেউ বলে বাড়িতে ডাকাত পড়েছিল, আর কেউ কেউ বলে বংশীয় কন্দর, ভক্তির লোভ। সব গল্প তো আর সবাইকে বলা যায় না। তখন মানুষ গল্পের সুযোগে পশ্চা খুলে বসে। ওই যে দাঁড়া, কি হলো? পথ আটকে দাঁড়ালি কেন? তুই আমার অপমান করছিলি কেন? তোর যেটা প্রাপ্য সেটাই দিয়েছি। এখন যদি আমি তোর প্রাপ্যটা বুঝিয়ে দিই। এরকম করলে কিন্তু বরকে ফেরত নিয়ে যাব। টাকা দেন, তারপরে ভিতরে যান। টাকা দেওয়া হয়ে গেছে। টাকা হয়ে গেছে। এবার যেতে এবার দিন। তো যেতে 1 টাকা। এই জিনিসের আবার চলন আছে নাকি? লক্ষ কোটি টাকার কাবিনের সাথে এই 1 টাকাকেই রাখতে হয়। এই যে দেখ, পাবনা এই। রূপকথা, তোমাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। স্যার, রূপকথা এসেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ফোন? হ্যালো, রূপকথা বলছি। 1 টাকা যেখানে মেলে বিন্দু জল, সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আগামীকাল সকাল 10টায় রাজবাগানে আসবেন, আমি অপেক্ষায় থাকবো। কি রে, ঘুমাবি না? রাত জাগলে মা বকবে। চুপ করে চাদর মুড়ি দিয়ে ঘুমা। জানালাটা বন্ধ করে দে না, ঠান্ডা লাগছে। না, আমি যাব না। কেন যাব আমি? কখনো যাব না। কি হলো, কোথায় যাবি না? কিছু না, তুই ঘুমা। আপনি কি রূপকথা? হ্যাঁ। আসেন। কেমন আছেন? যেমনটা ভালো থাকে বৃষ্টির ফোঁটাগুলো বালু চড়ে। একটু দুর্বোধ্য হয়ে গেল না? আপনাদের মতো এত সহজ সরল ভাবে সাজানো গোছানো ছিল না। অনেক ঘাত প্রতিঘাত বুকে ধরে সংসারের মায়া মমতার মানবিক স্পর্শ ছাড়াই আমি বাঁচতে শিখেছি। কেউ কেউ বলে বাড়িতে ডাকাত পড়েছিল, আর কেউ কেউ বলে বংশীয় কন্দর, ভক্তির লোভ। সব গল্প তো আর সবাইকে বলা যায় না। তখন মানুষ গল্পের সুযোগে পশ্চা খুলে বসে। আপু, চল ঘুমাবো। খাট তো খাট।